বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমরা নবীকে মোহাম্মদ করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন জি। এ যুবক সোনামানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, মরার পরে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। এ আব্বাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নামাজ যদি পড়তে চাও আগে নবীকে চিনে নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আগে নবী চিনো, নামাজ পড়ো, নবী চিনো, আমল করো, নবী চিনো, হজ করো, নবী চিনো, যাকাত দাও, নবী চিনো, আমল করো, নবী চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আগে নবী চিনে নিয়েছে, আল্লাহ বলতেছেন তারাই জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কি ঠিক না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা, আমরা নবীকে মোহাম্মত করি কি করি না? কি গো, এটা হাত তুলে দেখেন না? আলহামদুলিল্লাহ, আমরা নবীকে ভালোবাসি। জি, আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি কি করি না? জি, আচ্ছা বলেন তো, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা কত টাকা খরচা করি? আইডিয়া আপনাদের এলাকাতে কত খরচা হয়? 1 লাখ নাকি? এত হয় না? উত্তর প্রদেশে আপনি চলে যান, বেরলি শরীফের সরজমিনে চলে যান, জাশ্নে ঈদে মিলাদুন নবী যখন বাবা আছে, বাবাজি মুসলমান ভাইরা, এক একটা জুলুস বের করলে বাবা কমসে কম 2 লাখ ফুরিয়ে যায়, 3 লাখ ফুরিয়ে যায়, 5 লাখ ফুরিয়ে যায়, 6 লাখ ফুরিয়ে যায়। এই বাবাজি মুসলমান, উত্তর প্রদেশে জাশ্নে ঈদে মিলাদুন নবী এমন এমন জায়গাতে পালন করে বাবা, এক একটা জুলুসে বেরাদার 1 কোটি খরচাও হয়ে যায়। এটাই হলো নবীর মোহাব্বত। এই জাশ্নে ঈদে মিলাদুন নবী গেল না, উত্তর প্রদেশে একটা সুন্দর একটা জুলুস দেখার পরে এক মুসলমান ছেলে কমেন্ট বক্সে লিখেছিল, আই লাভ মুহাম্মদ। আপনারা সবই শুনেছেন, জানেন না? জি, আই লাভ মুহাম্মদ লেখার কারণে তাকে জেলের ভিতরে দেওয়া হলো বাবা। শুধু একজন নয়, কমসে কম বাবা 19 জনকে জেলে দেওয়া হয়েছে। কি হয়নি? জেলে দিয়েছে না? জি জি। এখন বলতে চাইছে, সরকারে বলছে আইলা মোহাম্মদ যে বলবে তাকে জেলের ভিতরে ভরবো। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলতেছি, আমাদের মুসলমানেরা হাজার হাজার আইলা মোহাম্মদ বলতেছে, লাও তোমরা যত পারবে জেলে ভরে দাও। আমরা যদি মুসলমান বাঁচতে যদি হয় 1 ঘন্টা সিংহের মতন বাঁচো, 1000 বছর বাবা বাঁদর মতো বেঁচে লাভ নয়। 1 ঘন্টা যদি বাঁচতে হয় সিংহের মতো বাঁচো, ওই জান্নাতি হওয়া যাবে। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য বেরাদর ইসলাম আমরা মরতেও রাজি। আছি না নাই? এ মরতে রাজি আছে না নাই? মুখে বলতেছো নবীকে ভালোবাসি, কিন্তু বাদে কাজে কিছু নাই। নবীকে যদি আমরা ভালোবাসি তো আমরা আলেমদের সঙ্গে বেঈমানি করতে করতাম। অনেক আমরা অনেক মুসাল্লি আছে দেখবেন, জি অনেক মুসাল্লি আছে আলেমদেরকে সম্মান করে না, আছে না নাই? আমার আল্লাহ তো বলতে চাই, আলেমদেরকে মহব্বত করো, তারপরে তোমরা পাবে ওলিগণকে। ওলিগণকে পেলে পরে নবীগণকে পাবে, নবীগণকে পেলে পরে খোদাকে পাবে, আর খোদাকে পেলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভালোবাসো না তো তুমি নবীকে চিনলে কেমন করে? কি বলছেন? আচ্ছা বলুন তো, আমরা মসজিদের ইমামকে কে কে ভালোবাসি? হাত তুলে দেখান তো। জি ভালোবাসেন না? জি, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে ভালোবাসেন। জি, যে মসজিদের ইমাম
মসজিদে ইমাম যারা হয় কিছু কিছু ব্যক্তি বলছে যার নাই গতি সেই করে ইমামতি, আর কান পট্টিতে চর মেরে ওকে 72 লাগিয়ে দিতে হবে। আরে যার আছে গতি সেই করে ইমামতি, ঠিক কি না বলেন? বেশক বেশক। আজ আপনাদেরকে বলতে চাই, আজ ইঞ্জিনিয়ারের বেতন দেখেন মাসে কত, একটা মাস্টারের বেতন কত দেখেন, দেখছেন না? একজন ট্রেনের ড্রাইভারের বেতন কত দেখেন, আর একজন আলেমের বেতন কত সেটাও দেখেন। কি গো, আমি ঠিক বলছি না ভুল বলছি? জি, এখন কোন মাওলানা সাহেব যদি বলে যে সভাপতি সাহেব আমার তো মাসে 6000 দিচ্ছেন, আর 2000 টাকা বাড়িয়ে 8000 টাকা করেন, আপনার টাকা তো বরকত আছে, বলে কি বলে? জি, হ্যাঁ, অনেকে মানুষ বলবে যে মৌলবীদের টাকা তো খুব বরকত। বাবা যে মুসলমান তাকে বলতে হবে যে মৌলবীর টাকাটা তোর আলে, তোর টাকাটা আমাদেরকে দে, দেখি কত বরকত। আর আল্লাহর রহমত আছে বলে হয়ে যায় আলেমদের, তাই বলে সাধারণ পাবলিক আলেমদের হক মেরে খাবে, এটা আবার আল্লাহ বলেন, আল্লাহ সহ্য করবে না। নাকি বলছি? আপনাদের এলাকাতে হয় কি হয় তা জানি না বাবা, জীবনী করবে, একটু ধৈর্য ধরে শুনেন, এগুলো হক কথা। আজ আলেমদের কি বাবা অপমান করতেছে, আলেমদের কি বাবা খারাপ কথা বলতেছে, আলেমদের পেছনে লেগেছে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, আলেমদেরকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবে, খোদার কসম করে বলতেছি, ওই ব্যক্তি কখনো নবীর আশিক হতে পারে না। বেশক বেশক। নাকি বলছে? আশিক হতে পারে না। বেরাদার ইসলাম দেখেন, এই রমজান মাস আসলে পরে, আচ্ছা গ্রামে গ্রামে আপনার ওই মাসে চাঁদা ধরে না? জি, বাড়ি পিছু তারাবি পড়ার জন্য 100 টাকা করে, এদিকে হয় জি 100 টাকা করে হয়। কিন্তু আমাদের ওই দিকে দেখা যাচ্ছে যে জানেন যে আলেমদের যে আলেমেরা তারাবি পড়াবে, হয়তো গ্রামের ভিতরে 200টা ঘর আছে। কটা ঘর? 200টা ঘর আছে। এই 200টা ঘরের ভিতরে সবাই 150 টাকা 100 টাকা করে তুললো, তাহলে কত হয়েছে? 20,000। এখন কিছু কিছু সভাপতি আছে, হ্যাঁ রে কমিটি আছে, যে 20,000 টাকা ইমামকে দেওয়া যাবে না, এখান থেকে 20,000 টাকা 5,000 টাকা মসজিদের ব্যাংকে ঢোকা, মসজিদের কাজ করা হবে। হ্যাঁ, এটা আল্লাহ বলেছেন। জি, তারাবি পড়ার জন্য 100 টাকা করে চাঁদা হলো, ওইটাই হচ্ছে ইমামের হক, 1 টাকা কাটকুট করা যাবে না। আর ইমামের হক মেরে মসজিদের কাজ করাও চলবে না। আজ আমরা মুসলমান ইমামদের হক মেরে খেতেছি। আজ মসজিদে ইমামদের বেতন 3,000, 4,000, 5,000, আর মমতা খালা 3,000 টাকা দিয়ে মাসে আপনার 7 থেকে 7,000, 6,000 করতেছে। হে মুসলমান, আজ আলেমদের দিকে তোমরা তাকাবে না তো তাকাবে কারা? আলেমদের বেতন বাড়াবে না তো কারা বাড়াবে? কি গো, আমার কথা কি রাগ করছেন? জি, একটা কথা বলি, আমি মাদ্রাসায় আপনারা হয়তো চিনেন মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব, হ্যাঁ চিনেন অনেকেই। তো ওই মাদ্রাসায় আমি যখন পড়াশোনা করতাম, তো বাবুজি মুসলমান, তো ওই মাদ্রাসার পাশে একটা মসজিদ ছিল, কমসে কম মাদ্রাসা থেকে আপনার 2 কিলোমিটার দূরে। তো তখন বেরাদার ইসলাম মাসে 1500 টাকা দিত, আর তালিব ইলমের জামানে 1500 মানে বিশাল ব্যাপার, বুঝলে? তাই একদিন সভাপতি সাহেবকে বলছে, বলে ভাই আমাকে আর 500 টাকা বাড়িয়ে দেন না, আমার কলম খাতা বই গেলে কিনতে হবে। দেবে আপনাদের টাকা তো বরকত আছে। আমি চুপচাপ থেকে গেলাম। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সভাপতি সাহেব বলছে যে ইমাম সাহেব জুম্মার দিনে ইমাম সাহেব 500 টাকা নেন। বলছি কেন ভাই? বলছে যে আমার বেটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে যেন পাস করতে পারে, আর আমার বেটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। কত বললো? 40,000 টাকা যেন বেতন হয়, আমার বেটি যেন ভালো চাকরি পায়। আমি মনে করছি যে আজকে দোয়া করব, আজ দোয়া করো মসজিদ থেকে তাড়াবে রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। যখন ফাতিহা হলো, ফাতিহা করার পর আমি দোয়া করছি, আল্লাহ গো সভাপতি সাহেবের বেটি চাকরি দিতে গেছে, পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর যেন চাকরি পায়, আর আমার মতন যেন তারও বেতন হয়। বুঝলেন? সভাপতি সাহেবকে নেওয়া চোখ গেলে ঘুরে ঘুরে তাকাচ্ছে, দোয়া শেষ করে
আপনাকে 500 টাকা দিলাম আর আপনি বলছেন দোয়া করছেন যে আমার বিটির যেন চাকরি হয় আর আপনার মতন বেতন হয়, মানে আমি বলছি এই সভাপতি সাহেব আপনি বলেছেন যে আমাদের টাকাতে বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখবো কত বরকত আছে নাকি গো। তাই বাবা যে মুসলমান অনুরোধ করে বলি, একজন আলেম যদি বেরাদুল ইসলাম এই আপনাদের শিক্ষাবার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, আপনি চিন্তা করেন তো আপনাদের এলাকার কেউ যদি মারা যেত কার কাছে যাবেন আগে? এর জোরে বলেন না। ইমাম সাহেবের কাছে জানাজার নামাজ কে পড়াবে? ইমাম সাহেব। আপনার কিনা বেটাদের, আপনার বেটা বেটিদেরকে কোরআন কে শিখাবে? ইমাম সাহেব নাকি বলছেন? বিহা কে পড়াবে? ইমাম সাহেব। ফাতিহা কে করবে? ইমাম সাহেব। মিলাদ কে করবে? ইমাম সাহেব। তাহলে ইমাম সাহেব যদি সবই করে তাহলে তার মাসে বেতন 6000 কেন? এখন ওই ইমামটা যদি আপনার রাজমিস্ত্রি খাটতে যায় তো মাসে 30,000 টাকা করবে, শুধু আপনাদেরকে শিখাবার জন্য, দ্বীন ইসলামের খিদমত দেওয়ার জন্য আজকে 6000 টাকাতে মসজিদে পড়ে আর নিজের সংসার কষ্ট করে চালাতে কি গো, ঠিক না? খবরদার ভাই, যে মসজিদের ইমাম আছে একটু বেতনটা বাড়াইয়েন। আমি জানি এলাকার মসজিদের ইমামদের বেতন অনেক, তবু আমি বলতেছি যদি কোনো মসজিদের অল্প বেতন হয় ইমামদের, একটু আপনারা দেখবেন, ইমামের দিকে তাকাবেন, আর ইমামকে ভালোবাসলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। কি বলছে? আবার কিছু কিছু বাবা যে কমিটি আছে বাবা, হ্যাঁ, যদি 500 টাকা যদি বাড়ায় কিনা তোমার ওর গায়ে জ্বালা উঠে এলো, আব্বার পকেটে টাকা দিছে, আছে না নাই? জি। তো বাবাজি এই দিকের মানুষরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার বলার কর্তব্য এটাই ছিল, প্রত্যেকটা জায়গাতে যাচ্ছি বাবাজি ইমামদের বেতন কম, ইমামদের বেতন কম। আজ আপনি চিন্তা করে দেখুন যে ইমামের আপনার বেতন যদি এত কম হয় তাহলে পরে বেরাদুল ইসলাম কাল হাসরের মাঠে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই মুসলমান আলেমদেরকে মহব্বত করো, ইমামদেরকে ভালোবাসো, একটু ইমামের দিকে তাকাবে, জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মোহব্বত করে অন্ধকার কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহব্বত করতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোরে বলেন কি ঠিক না? আজ যেই বাড়ির মালিক মারা গেছে, এনার কবরে আযাব হচ্ছে কি গজব হচ্ছে, আমাদের বলার কোনো ক্ষমতা আছে? নাই। আসুন বাবাদে মুসলমান, আজ আমরা মুসলমান প্রত্যেকটা মানুষকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে কিরাম, আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি কবরে যদি আরাম পেতে চাও, তোমাদের কবরে যদি মজা আরাম পেতে চাও, আগে দয়া নবীকে চিনো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন কি গো, ঠিক না? জান্নাতি। দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়া থেকে পৃথিবী থেকে পর্দার আড়াল হবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে শরীরে জ্বর চলে এসেছেন। এদিকে আমার নবী বলতেছেন, বলো গো আমার বেটি ফাতেমা, তবে শোনো গো। বলে কি? বলে আব্বা জান, আপনার শরীরটা মনে হয় একটু খারাপ হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও বেটি ফাতেমা, তবে শোনো গো, শোনো বেটি ফাতেমা, তোমাকে একটা কথা বলি গো মা, আমার শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছে। ও গো বেটি ফাতেমা, আমার কাছে শুনে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কাপড় নিয়ে বাবা সে নেকড়াটাকে আপনার ভেজাতেছে, আমার নবী মুস্তাফার কপাল মোবারক লাগাতেছে। বেরাদার আমার নবী বলতেছে, গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে মা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ঝরায় আপনার কান্না করতে লেগেছেন। আমার নবীজি বলছো, ও বিটি ফাতেমা, তুমি কিসের জন্য কান্না করছো বলো না? বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে কিরাম, আমার নবীজি যখন খাতুনে জান্নাতকে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আব্বা জানো আপনি মরণের কথা বলেছেন গো আব্বা আমার নবী বলতেছে বলো বিটি ফাতেমা একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে মা দুনিয়ায় কেউ বাঁচতে আসে না বেরাদার ইসলাম মাদার সামানিক রামো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুন জান্নাত কে সিনাতে লাগিয়ে বলতেছে ওগো বিটি ফাতেমা তবে শোনো গো আমার কিছুক্ষণ বাদ দিয়ে ইন্তিকাল হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বলো গো আমার আল্লাহ তবে আমার আব্বা জান হঠাৎ করে এই কথা বললে কেন বেরাদার ইসলাম মাদার সামানিক রামো আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা ফাতেমা তবে শোনো গো আমার একদিন নয় মাত্র 3 দিন বাকি আছে বেরাদার ইসলাম মাদার সামানিক রামো এদিকে বাবা দরওয়াজা থেকে জানো খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা এদিকে মা ফাতেমা বলতেছে বলো গো আব্বা জান ও আব্বা জান দরওয়াজায় জানো কে জানো খটখট করে আওয়াজ দিতেছে বেরাদার ইসলাম মাদার সামানিক রামো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবাজির দরওয়াজার কাছে হাজির বলতেছে কে এসেছে বলুন তিনি বাইরে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলতেছে বলে আমি এক আরবি এসেছি খাতুন জান্নাত বলতেছে আপনি আজকে ঘুরে যান আমার আব্বা জানের সাথে কথা চলতেছে জোর বলেন না সুবহানাল্লাহ আমার আব্বা জানের সাথে কথা চলতেছে উনি আপনার ঘুরে গেল আমার নবী বলছো বিটি ফাতেমা সিনাতে লেগে যাও যখন আবার সিনাতে লেগে গেল আমার নবী বলছো গো বিটি ফাতেমা আবার ইন্তিকালের পর 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে এটা তো গায়েবের সংবাদদাতা নবী জোরে বলে আমার নবী মুস্তাফা বলে বিটি ফাতেমা আমার ইন্তিকালে 6 মাস পর তোমারও ইন্তিকাল হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি কি করেছেন বাবা বাবাজি হাসতে লেগেছে বেরাদর আমার নবী মুস্তাফা আবার সিনাতে লাগালেন সিনাতে লাগার পর বেরাদর ইসলাম মাদার সামানিক রাম সিনাতে লাগার পর বাবাজি আবার মা ফাতেমা যেন কান্না করতে লাগলো আবার সিনাতে লাগালো আবার হাসতে লাগলো আবার সিনাতে লাগালো কান্না করতে লাগলো মানেটা কি বেরাদর মাদার সামানিক রাম আবার নবী বলতে যায় বিটি ফাতেমা তুমি চিন্তা করো না মা তোমার সঙ্গে 3 জায়গায় দেখা হবে একটা হলো ফুলসিরাতের ধারে একটা হলো মিজানের ধারে একটা হলো হাউজে কাউসারের ধারে জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও তাই আমরা নবীকে মোহাম্মদ করতে চাই কি চাই না তাই কো বলতেছে বলবো নাকি শুনতে রাজি আছেন জোরে বলেন সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না জোরে হবে না এটা সুন্নিদের কথা কাদের সুন্নিদের কই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা জোরে বলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন
আট জোর হবে না। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে সোনার মদিনা, তাই মদিনাতে গিয়ে মোরা, তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মালিকেরা চল বাবাজি আগে যায়। আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা তোমার সঙ্গে তিন জায়গায় দেখা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো আব্বা জান, আব্বা জান আপনার ইন্তিকালের পর আমার 6 মাস পর ইন্তিকাল হবে গো আব্বা। আমার ছোট ছোট বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন আছে আব্বা গো, আমি তাদেরকে দুনিয়াতে কি করে রেখে যাব? আমার নবী বলতো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমার 6 মাস পর ইন্তিকাল হবে, এটাই হলো শেষ কথা। আমার নবীর কথা কি মিথ্যা? জি এটা হ্যাঁ হতেন না? নবী আমার যেটা বলেন বাবা সেটাই হাদিস, কি গো? আর আল্লাহ যেটা বলেন সেটাই হলো কোরআন, কি গো? ঠিক না? বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরামও, হে সোনা মানিকেরাও, এইরকম ভাবে একদিন বাবা পার হয়ে গেল। আবার জানো কে জানো দরওয়াজা এসে খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার গেটের কাছে যাও। যাওয়ার পরে বলতেছে, কে তুমি কে? বলতেছে, আমি হলাম সেই কালকের মানুষ, আমি একজন আরবি এসেছি। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরামও, মা ফাতেমা বলতেছে, বলো গো আমার ভাই আপনি জলদি করে ঘরে যান, আপনি যে হও না কেন আমি আব্বা জানের সাথে পার্সোনাল কথা বলতে আছি। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরামও তিনি আপনার দ্বিতীয়বার চলে গেল। যাবার পরে বলতেছে, গো বিটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে আমার কাছে নিয়ে এসো। এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক জেনে গেল, এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আপনার নবীর জনকে দেখে দে পাগল। এদিকে উমর ফারুক তিনি নবীর জনকে দেখে দে পাগল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার নবীজির কাছে এসে বলছেন, নবী গো, ওগো নবীজি আমি বেলাল মসজিদে নববীতে আযান দিই গো নবী, আপনি যদি পর্দার আড়াল নেন নবী গো আমি আযান দিতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে আমার নবীর সম্মুখে যখন বাবা হাজির করা হলো রে বাবা, আমার নবী বলতে জগাওয়ান নওয়াজে রাসূলেরাও আমার সিনাতে লেগে যাও। দুই ভাই দুটো কপালে বাবা চুমা দিল। চুমা দেওয়ার পর আমার নবী বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন, ও ইমাম হোসেন তুমি কারবালাতে যুদ্ধ করতে যাবা 53 বছর 5 মাসে। ওগো ইমাম হোসেন কারবালাতে শহীদ হইয়াও তুমি ইসলামকে জিন্দা রাখবা। জোর বলেন
বাবাজি মুসলমান ভাইয়েরও দুই ভাই দুটো কপালে চুমা দিল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো না নাও, আপনার কাছে একটাই আবেদন করবো গো নানো, এখন যদি আপনি পর্দার আড়াল হয়ে যান, ও নানা আমরা নানা বলে ডাকবো তো ডাকবো কেমন করে? আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমরা আমার রওজার গোড়াতে গিয়া নানা নানা বলে ডাকবাও, আমি নবীজি সারা দেব। জোর বলে। আর এরা বলতেছে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবী এখনো রওজাতে জিন্দা আছে। এটাই বাবা আপনার কিনা ওলিদের আকীদাও, এটাই বাবাজি সুন্নিদের আকীদাও। জোরে বলেন না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আমার নবী বলতেছে গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা কোনো টেনশন করবে না, আমি তোমাদের নানা সব সময় তোমাদের সাথে। বাবাজি কথাবার্তা বলতে বলতে বাবু এদিকে আপনার আওয়াজ যেন তিন দিন কে দিনে বাবু আর একজন আরবি এসেছেন, দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে, ও বেটি ফাতেমা তাকে দুদিন ধরে তুমি ঘুরাইয়া দিতেছো, আজকে ঘুরাইয়া দিও না, তাকে ভিতরে প্রবেশ করতে দাও। বাবাজি মুসলমান ভাইরা সোনাবানি কেরাও, যখন বাবা গেট খোলা হলো রে বাবা, খাতুনে জান্নাত পর্দার আড়াল চলে গেলেন। সঙ্গে আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে আছেন হযরতে বেলাল, ইমাম হাসান ইমাম হুসাইন আছেন। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে হাজির হলেন। জোরে বলেন। মালাকুল মউত বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার জান কবজ করব কেমনে? আমার নবী বলতেছে আয় মালাকুল মউত, মালাকুল মউত একটু দাঁড়িয়ে যাও, আমি হযরতে জিবরিল আমিনের সাথে কথা বলবো। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী জিবরিল আমিন কোথায় আছো? দেখা করো, দেখা করো। কারেন্টের মতো বাবা হাজির। হযরতে জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছো গো জিবরিল আমিন তুমি আমার কাছে কতবার এসেছো বলো না? হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার কাছে আমি এসেছি 24,000 বার। জোরে বলেন। আমার নবী বলতেছেন বলে জিবরিল তুমি আমার মাথার মোবারকের পাশে বসে একটু কোরআনের খতম করে দাও। জোরে বলেন। জি খতম তুলে দাও। জিবরিল আমিন আপনারা তিনি আপনার পড়তে লেগেছেন বাবা, পড়তে 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 কিছুক্ষণ পরে বাবা জিবরিল আমিন বলছে নবী গো খতম তোলা হয়ে গেল। বলো কটা খতম তুলেছো? বলো 24,000 খতম তুলেছে। জোরে বলেন। 24,000 খতম তুলেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুনামানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মালাকুল মউত বলছে নবী গো, নবী গো আপনি বলুন না জানটা কেমন কবজ করব? আমার নবী বলতেছে বলো গো মালাকুল মউত যেমন জান কবজ করতে হয় তেমনই করো। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা আমার নবীজির ইন্তিকাল হয়েছিল বাবা চাঁদের আবহাওয়ার মতো। দেখবেন বাবা আসমানে যখন চাঁদ ওঠে, চাঁদ ওঠার পরে মাঝে মধ্যে দেখেন না আপনার পানির আবহাওয়া বাবা আসমানে আপনার উড়ে বেড়ায়। চাঁদের গোড়াতে যদি আসে অন্ধকার হয় কি হয় না বাবা? জি ওই রকম নবীর ইন্তিকাল, না পেয়েছে কোনো কষ্ট, না পেয়েছে কোনো পেয়েছে। আর আমরা যদি মারা যেতে কষ্ট পাবো না, পাবো না? জি
যদি আমরা ইমানদার হয়ে মরি তো শান্তি, আর বেঈমানদার হলে পরে কার লাখ বাড়াবে, কার চোখ বাড়াবে, কার মুখ বাড়াবে, কার জিহ্বা বাড়াবে। মালাকুল মউতকে দেখার পরে তাদের চোখ দাঁড়িয়ে যায়, কি ঠিক না? তো বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আমার নবীজির ইন্তিকাল ওইরকম হয়েছিল। জোরে বলেন, ওরকম হয়েছিল। কিন্তু দেখেন কত মজার ঘটনা। এদিকে মালাকুল মউত আমার নবীজির আত্মা মোবারকটা নিয়ে বাবা লামাকাতে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো আল্লাহ আপনি বলুন আমার হাবিবুল্লাহর আত্মা মোবারকটা কোথায় রাখবো? বলে লামাকাতে রেখে দাও। মালাকুল মউত লামাকাতে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, লামাকাতে বলতেছে আমার নবীজির আত্মা মোবারকে জায়গাতে রাখা হবে না। বলে কেন? বলে নবীজির আত্মা মোবারকটাকে অসম্মান করা হবে, অন্য জায়গাতে নিয়ে জানো। মালাকুল মউত বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার নবীজির আত্মা মোবারক তো লামাকাতে রাখা হলো না, তাহলে কোথায় নিয়ে যাই? আল্লাহ বলতেছে তাহলে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যখন বাবা নিয়ে যাই, জান্নাতে সব বলতেছে, বলো গো মালাকুল মউত আমাদের জান্নাতে নবীজির আত্মা মোবারক রাখবেন না। বলে কেন? আমার নবীজির আত্মা মোবারকের অসম্মান হয়ে যাবে, তার জন্য জান্নাতেও রাখা হবে না, হবে না। এদিকে মালাকুল মউত বলতে চান লাগো, জান্নাতে তো নবীর আত্মা মোবারক নিয়ে যা হলো, সেখানে তো রাখা হলো না, কোথায় রাখবো? বলো সোনার পাহাড়ের উপর রাখো। আমার নবীজির আত্মা মোবারকটা বাবা সোনার পাহাড়ের উপরে নিয়ে যা হলো। শোনাতে বলতেছি, ওগো মালাকুল মউত আমার উপরে নবীজির আত্মা মোবারক রাখবেন না। বলে কেন? আমি সোনা কতজন মহিলার গলায় ব্যবহার হব, কতজন মহিলার লাকে ব্যবহার হব, কতজন মহিলার কানে ব্যবহার হব, কতজন মহিলার হাতে ব্যবহার হব, কতজন মহিলার পায়ে ব্যবহার হব। আমার নবীজির আত্মা মোবারককে নিয়ে আমি অসম্মান করতে চাই না। জোরে করুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত বলছে, বলে আল্লাহ নবীজির আত্মা মোবারক কোথায় রাখবো? কোথায় রাখবো? কোন জায়গাতে যখন হলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও মালাকুল মউত যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই দিয়ে এসো। জোরে হবে না? আল্লাহ যেখান সুবহানাল্লাহ। থেকে আত্মা মোবারকটা নিয়ে এসেছো সেখানেই দিয়ে দাও। জোরে বলেন। তারই জন্য বাবা আমার নবীকে বলা হয় হায়াতুন নবী, জিন্দা নবী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী বাবা। এখন অনেকে ধর্মের মানুষেরা বলতেছে, আমাদের মুসলমানদের ভিতরে কিছু বাবা আগাছা মৌলবি বাড়িয়েছে, বলছে নবীজির জানাজা হয়েছিল, আর আমরা সুন্নিরা বলি নবীজির জানাজা হয় না। আপনি যে বলবেন যে হুজুর তাহলে জানাজা হয়নি, তাহলে কি হয়েছিল? এই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আর আমার নবীর জানাজা হবে তো হবে কি করে? মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের হয় নাকি? কি গো? মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা হয় না। তা আমার নবী তো জিন্দা, তো জানাজা হবে কেমন করে? কি গো, ঠিক না? যারা বলে মুর্দা, তারা বলে নবীর জানাজা হয়েছে। জি, তাদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। এ বাবা যে আমরা সে আকীদা করতে চাই, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জানাজার নামাজ হয়নি মানে আমার নবী মুস্তাফা জিন্দা আছে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী যে পর্দার আড়াল হলো রে বাবা, অগণিত ফেরেশতারা আমার নবীজি পাশে বাবা সবাই সালাতু সালাম পড়তেছে।
তিন দিন ধরে বাবাজি হযরত উমর ফারুক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, হযরত বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, সাহাবায়ে কেরামগণ নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। খাতুন জান্নাত বলছে বলে আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে একবার না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমার নানা জান আমাদেরকে ছেড়ে চলে গেল। বেরাদুল ইসলাম ওয়াদের সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি নওয়াজে রাসূলের নবীজির জন্য কেঁদে কেঁদে পাগল। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরও আপনাদেরকে বলতেছি বাবা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। এ বাবা আপনারা একবার চিন্তা করেন, বাদশা নমরুদ এসেছিল, বাদশা নমরুদ মারা গেল, ফেরাউন আসলো, ফেরাউন চলে গেল, ঠিক কিনা বলেন? আবু জাহল উতবা সাইবা সবাই বাবা চলে গেল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা তারা দুনিয়ায় কেউ বেঁচে থাকলো না। তাইলে বাবাজি মুসলমান আমরা বাবা কদিনের জন্য দুনিয়াতে এসেছি, মরলে পরেই বাবা সব জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা আমার সোনামানিকেরা এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি শুনতে পেয়েছে, বেরাদুল উমর ফারুক শুনতে পেয়েছে, কিছু ইহুদিরা বলতেছে বলে নবী মারা গেছে মারা গেছে মারা গেছে। উমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে কে বললি নবী মারা গেছে, আমার সামনে বল, আমি তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। ইহুদিরা থরথর করে কাঁপতেছে, তারা বলতেছে না এই উমর ফারুকের সামনে বলা যাবে না, এই উমর ফারুকের রাগ কঠিন। বাবা তো মুসলমান উমর ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিল, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলেন উমর ফারুক কার নাম? যে রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে পরে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলেন